ঋদ্ধপ্রকাশ থেকে প্রকাশিত সুবর্ণ সরকারের লেখা বেতাল অষ্টাবিংশতি বইটা নিয়ে আজকে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মহিউল মিঠু। ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি আমরা সবাই পড়েছি। আমিও পড়েছি। আমি তো বড় হওয়ার পরে অনেকবার পড়েছি। এই দাড়ি পাকার পরেও আমার বেতালকে নিয়ে যে কোনো কিছুতে আমি অনেক আগ্রহ পাই। কিছুদিন আগে বলিউডে আহ, একটা সিনেমা মুক্তি পেয়েছিল, আর নাম ছিল বেতাল। আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্ডানা অভিনয় করেছিলেন। পরিচালকের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট আমি খুব আগ্রহ নিয়ে দেখতে শুরু করেছিলাম। তো এর মাঝখানে বেশ কয়েক মাস হলো ভাবছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি আর আরেকবার পড়ি, কারণ এর মধ্যে আবার আহ, একটা অডিও ড্রামা রিলিজ হয়েছে বেতালকে নিয়ে। তো পড়বো পড়বো করছিলাম, বাট পড়া হয়ে উঠছিল না। এর মধ্যে হাতে আসলো সুবর্ণ সরকারের লেখা ঋদ্ধপ্রকাশ থেকে প্রকাশিত বেতাল অষ্টাবিংশতি। পশ্চিমের দিকে দেখা যায় যে তারা তাদের ক্লাসিক চরিত্রগুলো নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে। একটা যদি রিলেটেবল উদাহরণ দেই তাহলে ড্রাকুলার নাম বলা যায়। ড্রাকুলাকে নিয়ে অনেক সিনেমা সিরিজ, অনেক স্পিন অফ, সিকুয়াল প্রিকুয়াল অনেক কিছু হয়েছে। তো এই এক্সপেরিমেন্টগুলোর অনেকগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। বাট আমাদের আহ, এখানে এই ক্লাসিক চরিত্রগুলো নিয়ে এক্সপেরিমেন্ট খুবই কম হয়। তো সুবর্ণ সরকারের বেতাল অষ্টাবিংশতি এরকম একটা প্রচেষ্টা, যেই প্রচেষ্টাটা আমার ভালো লেগেছে আসলে। আমাদের এদিকে এরকম প্রচেষ্টা না হওয়ার একটা বড় কারণ যে এক শ্রেণীর পাঠক সমালোচক তারা জাত গেল বলে হায় হায় করে ওঠে। বাট দ্য থিং ইজ, অনেক ধরনের এক্সপেরিমেন্ট যখন হয় তখন জিনিসটা আরো সুন্দর হয়। তবে এখন আমাদের এদিকে লেখকদের মধ্যে এরকম ক্লাসিক চরিত্রগুলো নিয়ে এক্সপেরিমেন্ট দেখা যাচ্ছে। আমাদের সাহিত্য সংস্কৃতি পুরাণে বেতাল ছাড়াও আরো কত কত অসাধারণ উপাদান যে আছে যেগুলো নিয়ে কাজ করা যাবে, এবং অনেকগুলো নিয়ে এখন কাজ হচ্ছে আসলে। এবং আমাদের এখনকার লেখকরা তাদের সৃষ্টির সাথে এই উপাদানগুলো ব্যবহার করে তাদের সৃষ্টিকে আরো সুন্দর করে তুলছেন। আবার বেতাল অষ্টাবিংশতির কথা ফেরত আসি। এখানে লেখক সুবর্ণ সরকার বলতে চাইছেন যে বেতাল বিক্রমকে যে গল্পগুলো শোনায় সেই গল্পগুলো শেষ না, এর পরেও আরও কিছু গল্প আছে। তো সেই গল্পগুলোই তিনি এই বেতাল অষ্টাবিংশতিতে সংযুক্ত করেছেন। সংযুক্ত করতে গিয়ে তিনি ক্লাসিক এবং আধুনিক ভাষার মিশ্রণে একটা সুন্দর ভাষার ব্যবহার আমি লক্ষ্য করেছি, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এছাড়া বইতে আমরা অনেকগুলো ঐতিহাসিক চরিত্র পাই, ঐতিহাসিক বড় বড় চরিত্র, যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, খনা, খনার বচনের খনা, তারপরে মহাকবি কালিদাস। তো এদের কাহিনীতে এদের উপস্থিতিও বইয়ের ব্যাপারে অনেক আগ্রহ তৈরি করে। তো বইটার কিছু কমতির দিক আমার চোখে পড়েছে, কিন্তু বইটার ভালো লাগার দিকটা তো বেশি যে ওগুলো নিয়ে আলোচনা করাটা খুব একটা প্রাসঙ্গিক থাকে না। ভালো লাগার যে দিকটা, বইটা রেকমেন্ড করার জন্য আহ, ততটুকুই এনাফ আসলে। তো যারা আগ্রহী, যারা বেতালের গল্প, সিনেমা, সিরিজ যে কোনো কিছু আসলেই খুব আগ্রহ নিয়ে দেখেন পড়েন, তাদেরকে বেতাল অষ্টাবিংশতি খুব সহজেই রিকমেন্ড করা যায়। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।